Honorable Chairman, sir, Wilano, Sini Tinini Mushon Tubunai, Honorable MDC, Jabujit Tripuranang Hambayaparo, Deva Hambayaparo, Sini Gobeshona, Fly Tajilu Pognar Katsini. বিমল চাকমা অনারেবল মেম্বার একজন পলিটিশিয়ান গবেষক আবাহিগেন পলিটিক্স এবং মান উন্নয়নের নেই আই রিয়েলি থ্যাংক হিম কক সেনর বাংলা জানি ককে মজে কন্টেন্ট ওর পড়ি নেই মানে ও খুব সাদা মাথা একটা ইংরেজি ভাই আই ডোন্ট নো হু হ্যাজ রিটেন দিস just like Gauro, the forest dwellers chini di prasaro, bahik light thokok jagito, just একটা ঝলক or ইশানারি just like. আপনারা যদি এই মোশনের বিষয়বস্তুটা পড়েন, এখানে কোনো এক জায়গায় লিখেছে যে আমার স্ত্রীর নাম ইনকারেক্টলি এটা লেখা হয়েছে দি ওয়াইফস নেম ইজ ইনকারেক্ট এবং যে লোকেশনটাতে আমাকে দেওয়া হলো এই লোকেশনটা অন্য একজন সেখানে দখল করে বসে আছে এই যে হয়রানি এটা কারা করেছে যদিও বিমল বাবু বলেছেন যে টুকাটুকি বা রাজনৈতিক আলোচনা করা আমাদের উচিত না সমস্ত প্রবলেমের তার একটা উৎস থাকে আমি যতটুকু জানি ল্যান্ডলেস যাদের জমি নেই যাদের নামে কোনো দলিল নেই যাদের নামে কোনো পর্চা নেই অথচ বছরের পর বছর 200-300 বছর ধরে যারা জঙ্গলে বসবাস করছেন ত্রিপুরাতে না সারা ভারতবর্ষের মধ্যে তাদেরকে বনের অধিকার দেওয়া হবে এটাই ছিল আলোচনা এবং এই ফরেস্ট রাইটস যখন চালু হয় সারা ভারতবর্ষে বিভিন্ন এনজিওর মাধ্যমে সমস্ত ট্রাইবাল লিডারদের নিয়ে আলোচনা চক্র হয় তাদের মতামত নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করার পর বলা হলো মিনিমাম 70-75 বছর ব্রহ্মী যারা তংনাই বড় অর ফরেস্ট রাইটস প্রথম যে ব্যাপারটা এখানে বলা হয়েছে যে লোন নেওয়ার জন্য তাদের কাগজ ব্যাংকে গেছে মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ একটা ল্যান্ডলেস মানুষ সে কেন লোন নেবে why he is going to take loan যার কাছে কিছুই নাই বলেই তো তাকে জমি দেওয়া হলো সে কেন লোন নেবে what the government is doing আমরা এখানে যারা আছি যদিও সঞ্জিত রিয়াং তার নামটা চেঞ্জ করে ভূমিকানন্দ রিয়াং করে ফেলেছে মাননীয় চেয়ারম্যানের কাছে আমি অনুরোধ করব যে প্রত্যেক সদস্যদের জন্য তাদের নিজস্ব অ্যালটেড চেয়ার থাকে এবং প্রথা অনুযায়ী তারা নিজস্ব অ্যালটেড মাইক থেকেই কথা বলতে আমি জানি বিধানসভাতে কোনো এক সময় কোনো মাননীয় বিধায়ক অন্য একটা টেবিল থেকে যখন কথা বলেন সেটা কিন্তু রেকর্ড করা হয় না and in the same manner honorable member Sanjit Riyang is sitting in the allotted chair of Bhumika Nandoriyan এগুলো যেন দেখা এখানে বলেছে যে এই ল্যান্ডের যে ডকুমেন্টটা এটা ব্যাংকের কাছে চলে গেছে আমার প্রশ্ন হলো এই যে ডকুমেন্টটা গেছে আদৌ এই কথা ইজ ইট কারেক্ট যেটা ফরেস্ট পাত্তার উপর ব্যাংক লোন নেওয়া যায় আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আই এম হিয়ারিং ইন দি হাউস যে বনের পাত্তার উপর লোন নেওয়া যায় ফার্স্ট টাইম আই এম হিয়ারিং ইন মাই লাইফ আই এম টেলিং এবং
যে কাজটা করেছে কারা করেছে? তৎকালীন বামফ্রন্ট সরকার। এদের ইচ্ছা হলো তোমাকে ফরেস্ট পাট্টা দেওয়া হবে বলে 5 বছর তাকে রাজনৈতিকভাবে তার দলের কাজকর্ম করাতে শুরু করেছে এবং পরবর্তী 5 বছরে একটা ভুয়া পাট্টা দিয়ে, এই ভুয়া পাট্টা, দিস ইজ ওয়াই ওয়াইফস নেম ইজ নট ওকে, যেটা আমাদের মাননীয় অনারেবল এডুকেশন বলতে চেষ্টা করেছেন, জিও টেকিং। সেখানে ক্যামেরা নিয়ে ফিটা নিয়ে পরিমাপের কোনো দরকার নেই। জিও টেকিং খাইব actual location identify climate in how many places geotagging খাতাবু পর্যন্ত। আমি জানি নর্থ ত্রিপুরার চন্দ্রখা, রাইতিসা, কাংরাই ইত্যাদি এলাকায়, বিশেষভাবে যেখানে রিয়াংরা বসবাস করেন, আম খাইকার পাট্টা ফাইকা চিনি রিয়াং সিনের গুমুঙ্গই আর আরো চাষবাস খাই বাগান লাখ লাখ রাঙাচিত অন্য চিনি তিপ্রাসা পরব্রত। আমি এটা বলবো না এখানে তিপ্রাসাদের বিরুদ্ধে লড়াই করুক, এটা আমার বক্তব্যের মূল বিষয় না। কিন্তু এটা কেন একজনের নামে পাট্টা হবে আর একজন চাষ করবে সেখানে? এটাও এনকোয়ারি হোক। তো শোষণ থেকে মুক্ত পাওয়ার জন্য এটা করা হলো, আবার তারা শোষিত কেন? এটা হবে আমার মানাই নেই জায়গায়। আরেকটা জিনিস হলো, বিমল বাবু যে স্পিরিট নিয়ে এখানে কথা বলেন, আমি আবারও বলবো, আই ফিল দ্যাট এজ ইফ উই আর ইন দি ওয়ান পার্টি, উই আর ইন দি সেম গভর্নমেন্ট। এটা বাস্তব। বিজেপি, তিপ্রামথা, সিপিএম দলীয়ভাবে সে তার দলের কথা বলবে, এটাই ডেমোক্রেসির প্রথা। কিন্তু একটা সরকার আর একটা সরকারকে সাহায্য করা, এটাও তো একটা প্রথা। রাজ্যে বিজেপির সরকার হতে পারে, এখানে তিপ্রামথার সরকার হতে পারে, বাট গভর্নমেন্ট শুড হেল্প অ্যানাদার গভর্নমেন্ট। যদি আজকে কেন্দ্রীয় সরকার মনে করে যে ত্রিপুরা সরকারকে 1 টাকা দেব না, আই টেল ইউ, বেতন দেওয়া তো দূরের কথা, ত্রিপুরা রাজ্যে কোন ধরনের সরকারি ব্যবস্থাপনা আর চালু থাকবে না। বিকজ 78 to 80% of the state budget is dependent on the central budget. Central grant যদি না দেওয়া হয় ত্রিপুরাকে, ত্রিপুরা সরকার সে পরিচালনা করতে পারবে না। ইন দি সেম ম্যানার আমাদের এডিসির যে বাজেট, আবার বলবো, ত্রিপুরা সরকার নিয়ে 26,800 কোটি টাকা বাজেট, only 2% of that budget is being given to us. এটা দিয়ে আমরা কি করব? কেন এটা হবে? এই যে রাজনীতি, আমরা বলি রাজনীতির ঊর্ধ্বে আমাদের জনসাধারণের জন্য কাজ করতে হবে। সরকারে বসে যদি মন্ত্রীও রাজনীতি করে সরকারের টেবিলে বসে, তাহলে জনগণের কি উপকার হবে? আমি চ্যালেঞ্জ ছুড়েই বলছি, বিমল বাবু একদিন আমাকে 3টা না 5টা অ্যাপ্লিকেশন দিয়েছে যে কেউ বাড়ি ঘর পুড়ে গেছে আগুনে, বলছে যে অনিমেষ বাবু, যেহেতু ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আপনার কাছে, আপনি একটু সাহায্য করুন। আই রিমেম্বার, সেখানে দলের বিষয় না, একজন নির্বাচিত জনপ্রতিনিধি আমার কাছে এসছেন, ওনার এলাকার বিধ্বস্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা ওনার কাছে গেছেন। সঙ্গে সঙ্গে আমি এটাকে আমাদের যারা সমর্থক তাদের যেভাবে আমরা দিই, একইভাবে ওনারটা আমি দিয়েছি। This should be the spirit. I am not telling I am doing great job, but এই সমস্ত কাজ না হওয়ার কারণে আজকে কিন্তু এই মোশনের যে বিষয়বস্তু উঠে আসছে, এটা হলো মূল কারণ। আরেকটা এখানে বলি, আসলে কি ফরেস্ট রাইট সম্পর্কে কি আসলে আমরা জানি? আমিও কিন্তু বেশি কিছু জানি না। ফরেস্ট রাইট কথার অর্থ হচ্ছে জঙ্গলে যারা থাকে, বছরের পর বছর যারা থাকে, তাদেরকে একটা অধিকার। বিয়ন্ড দ্যাট আই ডোন্ট। যেহেতু ফরেস্ট রাইট একটা আইন, এটা একটা আইন, এই আইনকে এনে সবাই রুলস তৈরি করেছে, বিধি তৈরি করেছে।
প্রথম আমি যে ব্যাপারটা সাজেশন দেব হাউসের মধ্যে, যে ফরেস্ট রাইট সংক্রান্ত ব্যাপার নিয়ে ত্রিপুরার বিশেষভাবে এডিসি এলাকায় একটা আলোচনা চক্র, যদিও আমরা করি নাই, পূর্বতন যারা সরকারে ছিলেন ওনারা করেন নাই, বাট উই মাস্ট হ্যাভ টু স্টার্ট ডুইং দিস। হোয়াট ইজ ফরেস্ট রাইট, আমাদের কি অধিকার আছে? আমি যে চাইবো একটা জিনিস আমি নিজেই জানি না, হোয়াট ইজ মাই রাইট। এই রাইটস কি নিয়ে আলোচনা চক্র শুরু হোক। এখন আমরা যে দোষ দেব মানুষকে, কিন্তু দোষ নাই। এখন ত্রিপুরা সরকারকে যদি বলি, মাননীয় বিরোধী দলের নেতা বিমল বাবু বলেছেন যে এনসি দেববর্মাকে উনি রেভিনিউ মিনিস্টারকে ধন্যবাদ জানান। কেন আমি তো ধন্যবাদ জানাবো? কারণ ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এবং সরকার পরিচালনার ইতিহাসে এনসি দেববর্মাই নজির গড়েছেন প্রথমবার রেভিনিউ মিনিস্টার হিসেবে। আগে প্রত্যেকটি ল্যান্ড অ্যালটমেন্ট কমিটিতে সাব ডিভিশনাল লেভেলে জনপ্রতিনিধিদের রাখা হতো এবং জনপ্রতিনিধিরাই শেষ কথা ল্যান্ড অ্যালটমেন্ট কমিটিতে। এবং এনসি বাবু রাজস্ব মন্ত্রী হওয়ার পর কোন জনপ্রতিনিধিকে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটিতে রাখা হয় না। এটা কি জনস্বার্থে না জনবিরোধী? আমি কেন ধন্যবাদ জানাবো নাকি? দ্বিতীয়ত, আপনি বলেছেন যে 3টা দপ্তর এই বিষয়টা তারা সমাধান করতে পারে, রেভিনিউ, ফরেস্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার। আরে রেভিনিউ তো বুকুং বাড়ার হাতে, ফরেস্ট তো বুকুং বাড়ার হাতে। বুকুং নাই বললেই চলে, বাড়া কইলে কিছুটাও থাকে। সব তো বুকুং বাড়ার হাতে, ট্রাইবাল ওয়েলফেয়ার বুকুং বাড়ার হাতে। 3 বুকুং বাড়া বই যে সমাধান করতে পারছে না, আমরা শুধু চিৎকার দিই। আসলে এটার জন্য দরকার পলিটিক্যাল উইল, এবং যে ব্যক্তিরা সেখানে বসেছেন তারা তাদের সদিচ্ছার উপর নির্ভর করবে এটা হবে কিনা। যেমন শিক্ষা দপ্তরের কথা বলি, রতন বাবুর আগে যারা ছিলেন তারা রুটিন বারবার পরিবর্তন করত না। রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী হলেন, সকালের রুটিন বিকেলে চেঞ্জ হয়, কিন্তু আগে হতো না। তাহলে শিক্ষামন্ত্রী সেই চেয়ারটা না, ব্যক্তিতার উপর নির্ভর করে। তো আমি বলবো যে এই যে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি, এগুলো কিন্তু আমাদের দুর্ভাগ্যের। এবং আরো একটা জিনিস হলো, এখানে সঞ্জয় বাবু আছেন, আমাদের স্বপ্না রানী দাস আছেন। যদি আমাদের এডিসি কে পূর্ণাঙ্গ রাজ্য করা হয়, আমার দৃঢ় বিশ্বাস উনারাও আমাদের সাথে আছে এবং থাকবে। তাহলে ওনাদের সামনে এটা বলাই শ্রেয় যে ত্রিপুরা রাজ্যে 3 ভাগের 2 ভাগ হচ্ছে এডিসি। অর্থাৎ যদি এই 2 ভাগ ধরে ক্ষমতা দিয়া দেয়, পিতার চেয়ে পুত্রের অধিকার বেশি হয়ে যাবে। কারণ পুত্রের আয়তন হচ্ছে 3 ভাগের 2 ভাগ, আর পিতার আয়তন হবে 3 ভাগের 1 ভাগ। এই ভয়টাও কিন্তু সেখানে কাজ করে, কিন্তু করার তো কিছু নাই। এডিসিটাই এমন। কার্বিং আঙ্গের কথা যদি বলেন, আসামের 10 ভাগের 1 ভাগ হবে বা 15 ভাগের 1 ভাগ হবে, কিন্তু ত্রিপুরাতে দেখা গেল যে টোটাল আয়তন তা আমাদের কাছে। এই ব্যাপারটাও সেখানে কাজ করছে। এটা আমরা চাই, বিমল বাবু যেহেতু বলেছে, এই হাউস থেকে একটা রেজলিউশন হোক, এবং মাননীয় এলআরএস দপ্তরের ইএম সাহেব যেটা বলেছেন যে আমাদের করার কিছু নাই, তেমন কিছু ব্যাপার আমি মনে করি না। আমাদের করার অনেক আছে। গভর্নরের মনোনীত মাননীয় এমডিসি এখানে এমন ভাবে বক্তৃতা করেন যেমন বাকি বিরোধী দলের যারা সদস্যরা ওনারা কিছুই না, গভর্নরের যারা আশীর্বাদ প্রাপ্ত ওনারাই সবচেয়ে ইফেক্টিভ। এটা ভালো কথা। তো এমডিসি বিদ্যুৎ দেববর্মার মতো যারা প্রভাবশালী এমডিসি, পুর খাওয়া এমডিসি, বিমল বাবুর মতো পুর খাওয়া এমডিসিরা থাকতে ত্রিপুরা সরকার, বিজেপির সরকার এটা করবে না কেন? এখন একটাই দরকার, আমাদের একটা প্রস্তাব, এখান থেকে সেখানে যাও, টোটাল এনকোয়ারি হোক। এখানে কার ভাতিজা কার ভাগ্নে এটা দেখার আমাদের বিষয় না। টোটাল এনকোয়ারির মাধ্যমে
কার জায়গা কে দখল করছে, জিও টেকিং হোক, আর যদি সিপিএম যদি ভুয়া বার্তা দিয়ে থাকে তাহলে এটাকে শেষ করে নতুন ভাবে যেন আমরা করতে পারি, এই বিষয়টা আমাদের দেখা উচিত। এবং কিছু কিছু ক্ষেত্রে এই ফরেস্টের কথা বাদ দিই, প্রাইম এলাকাতে আমরা শুনলাম যে তেলিয়ামুড়াই অনেক জমাতিয়া কলইদের যে জায়গা ছিল, এটা কিন্তু ট্রাইবেল ল্যান্ড নন ট্রাইবেল কে বিক্রি করা যায় না, কিন্তু বিজেপি আইপিএফটির সরকার আর একটা ইতিহাস সৃষ্টি করার পদ্ধতি। আমরা অনেক চেঁচামেচি করলাম, এটা কি করা হয়, ট্রাইবেলদের ল্যান্ড এটা নন ট্রাইবেলরা বিক্রি করতে পারে না, এটাই রাজ্যের আইন, কিন্তু এই আইনকে লঙ্ঘন করে ওইখানেও বিক্রির আদেশ, বিক্রির জন্য পারমিশন দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ হোক। টোটাল ব্যাপারটাকে নিয়ে আমাদের এই হাউস থেকে একটা প্রস্তাব সেখানে যাক, এন্ড অল অফ আস, যেহেতু বিমল বাবু বলছেন বিরোধী দলনেতা, এইখানে আমরা নির্বাচিত 28 জন, নির্বাচন ছাড়াই 2 জন আমাদের মতো এমপিসি, অর্থাৎ 30 জন আমরা একমত হয়ে ত্রিপুরা সরকারের কাছে প্রস্তাব দেব যে এই ঘটনার তদন্ত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।